মধ্যপ্রাচ্যের সিংহ অসম্ভবকে সম্ভব করে মাত্র 6 দিনে বিশ্বের শক্তিশালী 4টি দেশকে হারিয়েছিল। আজ আমরা আলোচনা করব বিশ্বের ইতিহাসে এমন এক দেশ সম্পর্কে যার অসাধারণ বুদ্ধি ও বীরত্বের মাধ্যমে বিশ্বের ইতিহাসের জায়গা করে নিয়েছে। ভারতের ছোট্ট একটি রাজ্যের আয়তনের সমান এই দেশটি মাত্র 6 দিনে তার সমস্ত শত্রুকে পরাজিত করেছিল। ইতিহাসের বিখ্যাত এই যুদ্ধ 6 ডে ওয়ার বা 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দেশের সম্পর্কে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, দেশটির নাম ইসরায়েল, যাকে দি লায়ন অফ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের সিংহ বলা হয়। তুলনামূলকভাবে কম সংখ্যক সেনা, যুদ্ধ বিমান, অস্ত্র নিয়ে ইসরায়েল মাত্র 6 দিনে তার প্রতিপক্ষ 4টি দেশকে লজ্জাজনকভাবে হারিয়েছিল। সময়টা 1956 সালের দিকে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। যদি মানচিত্রে মধ্যপ্রাচ্যের অবস্থান দেখেন, দেখবেন এক পাশে বিশাল আয়তনের মিশর, সৌদি আরব, অন্যদিকে সিরিয়া, ইরাক, জর্ডন। এদের মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। মাত্র 94 লাখ জনসংখ্যার ছোট্ট এই দেশ কিভাবে আশেপাশের বড় বড় দেশগুলোকে হারালো, সত্যি এটা বিস্ময়কর। 6 দিনের যুদ্ধ কিন্তু হঠাৎ করে হয়নি, এর পেছনে অনেক বড় গল্প ছিল। ইসরায়েল হচ্ছে ইহুদি ধর্মাবলম্বীদের দেশ। ইসরায়েল জন্মের বহু আগে থেকেই ইহুদিরা জেরুজালেমে শান্তিপূর্ণভাবে থাকত। কিন্তু খ্রিস্টান ধর্মের আবির্ভাবের পর থেকে ইহুদিদের অবস্থা খারাপ হতে থাকে। বিশেষ করে যখন ইউরোপে রোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল, সেই সময় ইউরোপের সরকারি ধর্ম হয়ে যায় খ্রিস্টান ধর্ম। তখন ইউরোপের বিভিন্ন শহরে ইহুদিদের রীতিমতো হত্যা করা হতো। যখন ইসলাম ধর্মের উত্থান হয়, তখন ইহুদিদের অবস্থা ভালো হতে শুরু করে, কারণ তখন খ্রিস্টানদের প্রধান প্রতিপক্ষ হয় ইসলাম। ইহুদিরা তখন মুসলিম ও খ্রিস্টান উভয়ের সাথে ব্যবসা করত, যার ফলে ইহুদিদের সমৃদ্ধ হয়। সমস্যা হলো, ইহুদিদের এই উন্নতি অনেকের চোখে লাগতে শুরু করে। 11 শতকের শুরুতেই তুর্কিরা এবং খ্রিস্টানরা উভয়ই অত্যাচার শুরু করে ইহুদিদের উপর। জেরুজালেম থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়। ইহুদিদের বড় একটি অংশ ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় এবং কিছু অংশ রাশিয়াতে চলে আসে। রাশিয়ার ইহুদিদের উপর প্রবল অত্যাচার করা হয়। স্পেন তো ইহুদিদের আশ্রয় দেয়নি। শেষমেশ ইহুদিরা এসে উপস্থিত হয় পোল্যান্ডে। বিশ্বের অর্ধেক ইহুদি পোল্যান্ডে থাকতে শুরু করে। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। এই সময় ব্রিটেন জানায় তারা ইহুদিদের জন্য একটি দেশ তৈরি করে দেবে। এরপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আসল সমস্যা এখান থেকেই শুরু হয়। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করে। পোল্যান্ডে সেই সময় বিশ্বের অর্ধেক ইহুদি থাকত। হিটলার ইহুদিদের গণহত্যা শুরু করে। প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করা হয়। হিটলার গ্যাস চেম্বার তৈরি করে যাতে সাইনাইডের সাহায্যে ইহুদিদের হত্যা করা হতো। ইতিহাসে এই ঘটনা হলোকাস্ট নামে পরিচিতি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ইসরায়েল তৈরির কথা শুরু হয়। শেষ পর্যন্ত 1948 সালে ইসরায়েল তৈরি হয়। ইহুদিদের তাদের আদি বাসস্থান জেরুজালেমে ফিরিয়ে দেওয়া হয়। এবার হলো কি, আরবরা এটা সহ্য করতে না পেরে ইসরায়েলের সাথে যুদ্ধ করে বসে 1949 সালে, যাতে আরবদের পরাজিত হতে হয়। এবার আপনারা হয়তো ভাবছেন 6 দিনের যুদ্ধ কথাটা আসছে না। দেখুন, পুরো ব্যাপারটা প্রথম থেকে জানতে হবে, যার জন্য এত আলোচনা করা হচ্ছে। একটার সাথে একটা লিঙ্ক রয়েছে। 1948 সালে ইসরায়েল জন্মের পর থেকে তার আশেপাশের একটু একটু অংশ নিজেদের দখলে নিতে শুরু করে।
বিশেষ করে 1948-এ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ইসরায়েলের জয়লাভের পর থেকেই ইসরায়েল আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে, যার ফলে আরব দেশগুলো ধীরে ধীরে ঐক্যবদ্ধ হতে শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে এই সময় আরব দেশগুলোকে নেতৃত্ব দিতে শুরু করে মিশর। মিশর ও সিরিয়া এই সময় একটি চুক্তি করে যে কোনো একটি দেশকে শত্রু দেশ আক্রমণ করলে উভয় দেশেই একে অপরের সহায়তা করবে। 1956 সালে সুয়েজ ক্যানেল ক্রাইসিসের পর থেকে মিশর আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে 1956 থেকে 1967 পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে শুরু করে মিশর, জর্ডন, ইরাক, সিরিয়া, সৌদি আরব ও লেবানন। এই সময় বিশ্বের দুই সুপার পাওয়ার আমেরিকা সাপোর্ট করতে শুরু করে ইসরায়েলকে এবং সোভিয়েত ইউনিয়ন সাহায্য করতে শুরু করে মিশরকে। ঝামেলা চরমে ওঠে যখন ইসরায়েল সিরিয়ার কিছু যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয়। আগুনে ঘি ঢালে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত মিশরকে বলে যে ইসরায়েল মিশর সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করছে, যদি মিশর ব্যবস্থা না করে তাহলে উত্তর সীমান্তে ইসরায়েল দখল করে নেবে। এটা পুরোপুরি ভুল তথ্য ছিল। সোভিয়েত ইউনিয়নের দেওয়া এই ভুল তথ্য যথেষ্ট ছিল আরব ইসরায়েল যুদ্ধের জন্য। ইসরায়েল বুঝতে পারে যুদ্ধ এবার হবেই। এবার আপনাদের সেই সময়ে আরব ও ইসরায়েলের সেনাবাহিনী ও যুদ্ধ অস্ত্রের একটি তথ্য দেই। ইসরায়েলের সেনা সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ, যেখানে মিশর, জর্ডন, ইরাক ও সিরিয়ার মিলিত সেনাবাহিনী সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। পাশাপাশি সৌদি আরবের 20,000 সেনা ছিল। ইসরায়েলের যুদ্ধ বিমান ছিল 250 থেকে 300টা, যেখানে আরবদের ছিল 957টি। ইসরায়েলের ট্যাঙ্ক ছিল 800টি, আরবদের 2504টি। অর্থাৎ সব দিক দিয়ে আরব দেশগুলো অত্যন্ত ইসরায়েলের থেকে 3 গুণ বেশি শক্তিশালী ছিল। যুদ্ধ হলে আরব দেশগুলো যে জিতবে এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারত। এখানে এবার ইসরায়েল একটা মাস্টার প্ল্যান বানালো। ইসরায়েলের মিডিয়া গোটা বিশ্বে প্রচার করে যে ইসরায়েলের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য এবং পাইলটরা ছুটিতে আছে। এতে আরব দেশগুলো ভাবল ইসরায়েল বোধহয় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এই সুযোগে ইসরায়েল করল কি? 5ই জুন ইসরায়েল অপারেশন ফোকাস শুরু করে। 200 ইসরায়েলের যুদ্ধবিমান মিশরের উপর আক্রমণ শুরু করে। মিশর কিছু বুঝে ওঠার আগেই মিশরের 14টি এয়ারফিল্ড ধ্বংস করে দেয় ইসরায়েল। মিশরের 350-এর বেশি যুদ্ধবিমান ঘাঁটিতেই ধ্বংস হয়ে যায়। 100 পাইলট মারা যায়। মাত্র 4 ঘন্টার কোনো প্রতিরোধ ছাড়াই মিশরের 90% বিমান বাহিনীকে পুরো ধ্বংস করে দেয় ইসরায়েল। এরপর 200 ইসরায়েল বিমান জর্ডন, সিরিয়া, ইরাক আক্রমণ করে। জর্ডনের 28টি যুদ্ধবিমান, সিরিয়ার 53টি ও ইরাকের 10টি যুদ্ধবিমান সাথে সাথে ধ্বংস করে দেয় ইসরায়েল। ইসরায়েলের নীতি ছিল শত্রুর আক্রমণের আগেই শত্রুর দেশে ঢুকে শত্রুকে মেরে দেওয়া। এবার যুদ্ধ শুরু হয় সেনাবাহিনীর। ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যা অনেক কম ছিল, কিন্তু ইসরায়েলের বিমান বাহিনী সাহায্য করতে শুরু করে সেনাবাহিনীকে। অন্যদিকে আরব দেশগুলোর মোটামুটি অর্ধেক যুদ্ধবিমান ইসরায়েল ধ্বংস করে দেওয়ায় তারা পড়ে মহা বিপদে, যার জন্য আকাশের পাশাপাশি জমিতেও লজ্জাজনকভাবে হারে আরব দেশগুলো। শেষ পর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে মাত্র 6 দিনের মধ্যেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। 1967 সালের 5ই জুন যুদ্ধ শুরু হয়। 10ই জুন যুদ্ধ বন্ধ হয়। 132 ঘন্টার এই যুদ্ধে 20,000 আরব সেনা মারা যায়, যেখানে 800 ইসরায়েলি সৈনিক মারা যায়। এই যুদ্ধে ইসরায়েল সিরিয়া থেকে গোলান হাইটস, জর্ডান থেকে সিনাই এবং পুরো জেরুজালেম শহর দখল করে নেয়। এই যুদ্ধে ইসরায়েল বুঝিয়ে দেয় মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার কারা। সবশেষে একটা কথা না বললেই নয়, তা হলো ইসরায়েলের নিয়ম অনুযায়ী প্রত্যেক ইসরায়েলি নাগরিককে 18 বছর বয়সের পর অন্তত 2.5 বছর সেনাবাহিনীতে কাজ করতেই হবে।
এই জন্য ইসরায়েলের 94 লক্ষ জনসংখ্যার প্রায় সবটাই সেনাবাহিনী। চারিপাশে শত্রু বেষ্টিত হওয়ার কারণেই ইসরায়েল বাধ্য হয়ে এটা করে।